ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे दैव सर्वकार्येषु सर्वदा। नमस्कार श्रोता बंधुरा, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা একটি বাস্তবিক আলোচনা করতে যাচ্ছি এমন একটি বিষয় নিয়ে। 2025 সালে 29শে মার্চ রাত্রি 11টা 1 মিনিটে শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করবেন এবং 2রা জুন 2027 পর্যন্ত সেখানেই অবস্থান করবেন কর্মফলদাতা। আর এই গোচরের ফলে বেশ কিছু রাশি সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পাবেন, আবার কিছু রাশিতে সাড়ে সাতি ও আড়াই বছর শুরু হবে। যেমন মেষ রাশিতে শুরু হবে সাড়ে সাতির প্রথম পর্যায়। সাড়ে সাতি নিয়ে যত দ্বন্দ্ব এতদিন আপনার মনে ঘুরপাক খাচ্ছে, কাজ করতে দিচ্ছে না, কেবলই অহেতুক আশঙ্কা করে দিন গুজরান করছেন, ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে। শনিদেব যিনি কর্মফলদাতা, আমাদের জীবনে কিভাবে নতুন পরিবর্তন আনতে পারেন তা জানার জন্য আজকের এই ভিডিওটি শুনুন। জানবেন কিভাবে এই সময়কালে আপনার জীবনে উন্নতি, অর্থনৈতিক লাভ এবং সামাজিক সম্পর্কে উন্নতি ঘটাতে পারে। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন শনির সাড়ে সাতি নিয়ে কিছু বলার, তাই অবশ্যই আপনাদের জন্য সাড়ে সাতির যে প্রভাব আছে সেটা নিয়েও আলোচনা করব এবং একই সাথে আগামী বছরে আপনাদের জন্য শনিদেব কী কী সুফল বয়ে আনবেন সেটাও আলোচনা করব। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কান পেতে এই ভিডিওটা শুনুন। আর আজকে যদি আপনি এই পুরো ভিডিওটি শোনেন তাহলে আপনি এমন কিছু জানতে পারবেন যেগুলি আপনাকে এত ভেঙে কেউ বলবে না। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা জানেন শনিদেব হলেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে ন্যায় প্রদানকারী এবং একই সাথে কর্মফলদাতা, যার প্রভাবে ব্যক্তির জীবন পরিবর্তিত হয়ে থাকে তার কর্মের ভিত্তিতে। আর এই যে বৃহৎ গোচর হতে চলেছে, এটি আপনাকে আপনার নিজস্ব ক্ষমতা এবং সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করবে। মানসিক চাপ বা দুশ্চিন্তার পরিমাণ বাড়তে পারে, তবে এটা আপনার মনের দৃঢ়তা বাড়ানোর জন্য একটা সুবর্ণ সুযোগ। একটা কথা আছে, সোজা আঙুলে ঘি ওঠে না, তাই সঠিকভাবে কোনো কথা বললে কখনো মানতেই চায় না। যতক্ষণ না আমাদের মন কোনো রহস্যের গন্ধ পায়, কখনোই সেই জায়গায় নিজেকে স্থির করতে চায় না। আপনি নিজেই দেখবেন যে জিনিস সম্পর্কে আপনি একবার জেনে নিয়েছেন কিন্তু গভীরতা উপলব্ধি করতে পারেননি, সেই জিনিস সম্পর্কে আপনার আগ্রহ থাকবে না। তার গভীরতা কী আছে না আছে এগুলো কিন্তু মন বোঝে না। মন বোঝে যা একবার শুনেছি তা দ্বিতীয়বার শুনবো না। এখানেই শনিদেবের কাজ শুরু হয়ে যায়। উনি ভালোভাবে বোঝেন সোজা আঙুলে ঘি কখনোই উঠবে না, আঙুল দেখাতেই হবে। তাই প্রত্যেকটি মানব জীবনে শনিদেবের যে অবদান, ছলে বলে কৌশলে নানান রকমভাবে তিনি সম্পূর্ণ শিক্ষা প্রদান করেন। সেটা হতে পারে সাম দাম দণ্ড ভেদ, যেমন করে হোক আপনাকে শেখাতেই হবে, এটা কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে। এ সময় আপনি আপনার পেশাদার জীবন নিয়ে আরও বেশি সচেতন হয়ে উঠবেন। পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি নতুন দায়িত্ব বা সুযোগ পাবেন। সম্পর্কের ক্ষেত্রে বেশ ধৈর্য ধরে এগোতে হবে, কারণ এ সময় মানুষ চেনারও একটা ব্যাপার রয়েছে। যারা জীবনের গভীর অর্থ খুঁজছেন তাদের জন্য এটা শুদ্ধিকরণের সময় হতে পারে। যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন, যারা আধ্যাত্মিকতার সঙ্গে এগিয়ে যেতে চাইছেন, আবার যাদের সংসারে অ্যালার্জি রয়েছে, মায়া মোহ এইসব কিছু ভালোবাসেন না, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শনিদেবের এই সাড়ে সাতি। সংসার জীবনেও যে সুখ আছে সেই ব্যক্তিগণকে বারবার সংসারের সুখগুলিকে দেখানো হবে। এই সময় বারবার পরীক্ষা করে দেখানো হবে, খুব কাছ থেকে দেখানো হবে। অন্যের সংসার দেখে, তাদের সুখ দুঃখ দেখে আফসোস করছেন কিনা এই সমস্ত কিছু দেখা হবে। তবে একজন আসল সন্ন্যাসী হবেন তিনি। যদি দেখেন তিনি প্রলুব্ধ হচ্ছেন, তিনি মনে মনে ভাবছেন যে আমারও সংসার হলে ভালো হতো, অথচ মনে মনে স্বাদ আছে সন্ন্যাসী হব, সাধনা করব, জপ তপ করে অনেক রকম শিক্ষা নেব, জাদুকরি মন্ত্র শিখব, তাদের জন্য কিন্তু সন্ন্যাস পন্থা নয়। সন্ন্যাস নেওয়ার কোনো ইচ্ছা হয় না, সন্ন্যাস হচ্ছে ভবিতব্য। এটাই কিন্তু শনিদেব সেই সময় পরীক্ষা করেন। যিনি সংসারী হতে চান, যার মধ্যে আশ থাকে, সংসার করার বাসনা থাকে, কামনা থাকে, তারা পান সংসার। যাদের মধ্যে প্রথম থেকেই দেখা যায় কোনো মায়া মোহতে বন্দী হতে চান না, তিনি খোলামেলা পাখির মতন উড়ে বেড়াতে চান, যিনি তার পেছনে কাউকে চান না, তাদের সঙ্গে কিন্তু সেইভাবেই আচরণ করেন এবং তাদেরকেও কিন্তু যে শিক্ষা দেওয়া হয় সেটাও কিন্তু অনেক কঠিন। যারা সন্ন্যাসী আছেন তারা ভালোই বোঝেন তাদের জীবনে সন্ন্যাসী হতে কত কাঠখড় পোড়াতে হয়েছে, তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। ঠান্ডায়, গরমে, বৃষ্টিতে, ক্ষুধার্ত হয়ে, তৃষ্ণার্ত হয়ে কত কষ্টে দিন গুজরান করে তারপরে একটা ভালো সাধক হতে পেরেছেন। তেমনি সংসারী মানুষদের জন্যও তাই। প্রথমে এই পার্থক্যটা তুলে ধরলাম এই কারণেই, অনেকের মধ্যেই থাকে এমনটা, অন্যের সংসার দেখে নিজের মনে আশ জাগে সংসার করার, কিন্তু পারেন না। আবার অনেকের মধ্যেই এমন আশ জাগে যে না না, সংসারে অশান্তি, কলহ, ক্লেশ এইসব দেখে শুনে ভাবেন যে না, এসব সংসার আমার দ্বারা হবে না, আমাকে ওই রণে বনে জলে জঙ্গলে যেতে হবে, তপস্যা করতে হবে, সেটাই অনেক সুখের, ঘুরে বেড়াতে পারবো, পিছুটান থাকবে না, এই একটা ব্যাপার থাকে। এই জন্য কিন্তু এই 7.5 বছর শনিদেবের যে সাড়ে সাতি, এই সময় কিন্তু এই দুটি দিকেই কিন্তু পরীক্ষা উনি নেবেন। সন্ন্যাসের যে পথ, অর্থাৎ একলা একাকী নিরালায় থাকা,
এবং তার ইষ্টকে নিয়ে ধ্যান জপ তপ নিয়ে থাকা, এই যে ব্যাপার, এগুলো কিন্তু শনিদেবকে নির্দেশ করে, কেতুকে নির্দেশ করে। তাই এই দিকটাও কিন্তু শনিদেব স্বয়ং নিয়ন্ত্রণ করছেন। আবার সংসারীদের ব্যাপারটাও কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন। তার জীবনটাও ঠিক এই রকম। একাধারে তিনি সন্ন্যাসী সম, আবার পুরাণ কথা অনুযায়ী তিনি একজন বিবাহিত। এবার শনিদেব যখন মীন রাশিতে 2রা জুন 2027 পর্যন্ত থাকবেন, এই সময়টা আপনার জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হবে, মনে রাখবেন শনিদেব কখনোই আপনার ক্ষতি করবেন না। তিনি কেবল আপনাদেরকে কঠিন পথ পাড়ি দেওয়ার শিক্ষা দেবেন। কাজেই ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। এই ভিডিওটি মন দিয়ে পুরোটা শুনবেন, তাহলে আশা করব আপনার মনে যে এতদিন ধরে এই 7.5 নিয়ে একটা দ্বন্দ্ব ঘুরপাক খাচ্ছে, এই দ্বন্দ্ব আর থাকবে না। এই দ্বন্দ্ব সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন। শত্রুদের ওপর জয়লাভ কিন্তু করবেনই করবেন। এতদিন ধরে যে যে শত্রুর সম্মুখীন আপনারা হয়েছেন, সেটা আপনার গুপ্ত শত্রু হতে পারে বা ওপেনলি আপনার সাথে শত্রুতা করতে পারে কেউ, সেই দিক থেকে কিন্তু আপনারা জয়লাভ করবেনই করবেন। এবং কাজে ব্যবসায় যা কিছু করেন আপনি, যদি সেই কর্ম সততার কর্ম হয়, সততার কাজ হয়, তাহলে অবশ্যই আপনি কিন্তু প্রবল উন্নতি করবেন। প্রবল উন্নতি বলছে এই কারণেই, কারণ শনিদেব যখন দেন তখন কিন্তু ভরে ভরে দেন। শনিদেবের ওপরেই অনেক কিছু নির্ভর করে। শ্রোতা বন্ধুরা, 7.5 যখন আপনার জীবনে আসে, তখন অনেকের মধ্যে একটি আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি হয়। শনিদেব আমাদেরকে জীবনের সঠিক পথে পরিচালিত করার জন্য দায়িত্ব প্রদান করেন। এই সময় আমাদেরকে আমাদের কর্মের ফলাফল এবং দায়বদ্ধতা বুঝতে সাহায্য করে। শনিদেব আমাদের পরিণতির ফলাফল, আমাদের সংগ্রাম এবং আত্মসমীক্ষার পথ দেখিয়ে দেন। 7.5 যখন আপনার জীবনে চলে আসে, তখন আপনি একটি নতুন দায়িত্ব এবং উদ্দেশ্যের মুখোমুখি হতে পারেন। আপনার কাজ, পরিবার, সম্পর্ক এবং ব্যক্তিগত লক্ষ্যগুলি সঠিকভাবে পরিচালনা করতে হবে। শনিদেব আপনার কাছ থেকে পূর্ণ সদ্য ব্যবহার এবং শক্তির দাবি রাখে। এ সময় আপনার সামনে অনেক নতুন নতুন সুযোগ ও চ্যালেঞ্জ আসবে, বিশেষ করে কর্মজীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে। শনিদেব যখন আপনার রাশিতে থাকবে, তখন হয়তো কিছু বিষয় আপনাকে দ্বিধায় ফেলতে পারে, যেমন চাকরি পরিবর্তন অথবা পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে এই সময় আপনি যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান, তবে তা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে। সাথে সাথে আপনার ভেতরের শক্তিকে প্রকাশ করবে। এটি আপনার সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করতে এবং সেগুলিকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রেরণা দেবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো দিক থেকে পিছিয়ে ছিলেন, কিন্তু 7.5 এসে আপনাকে সেই পথের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি অনেক সময় কঠিন হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদী উন্নতি এবং গতি আনবেই আনবে। শ্রোতা বন্ধুরা, এমন অনেক সময় হয় আমরা অনেক কিছু করতেই ভয় পাই। অনেক সময় আমরা সাহস হারিয়ে ফেলি যে এই কাজটা করতে যাব, তার ফলে কি হতে পারে, এই কাজটি করতে গিয়ে পরে ক্ষতির সম্মুখীন হব না তো। এইরকম নানান ধরনের চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। আমরা বুঝতে পারি না যে আসলে কি করা উচিত। তখন এই 7.5 আমাদের জীবনে কাজে আসে। শ্রোতা বন্ধুরা, আমরা 7.5কে অনেকেই ভুলভাবে জানি। তখন এই 7.5 আমাদেরকে ঠিলে দেয়। হয়তো সেই কাজে আপনার উন্নতি লুকিয়ে আছে, হয়তো যে বিপদের আশঙ্কা আপনি করছেন, হয়তো সেই বিপদ নাও হতে পারে আপনার, হয়তো সামান্যর মধ্যে দিয়েই কেটে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার জীবনে উন্নতি হয়ে যাবে, আপনি সফল হয়ে যাবেন, কিন্তু সেই পথটিকে আপনি চয়ন করতে পারেন না এই একটি কারণে, আমাদের ভয়, আমাদের মন, আমাদের শত্রু। আমাদের মন কখনো কখনো এমন শত্রুতা করে আমাদের জন্য, আমাদের মন আমাদেরকে এমন কিছু দেখায় যেটা মনকে তখন সব থেকে ভালো বন্ধু মনে হয়। কারণ শ্রোতা বন্ধুরা, আসল শত্রু শনিদেব নয়, আসল শত্রু হচ্ছে আমাদের মন। আমাদের মন কখনো কখনো আমাদেরকে সঙ্গ দেয়, আবার কখনো কখনো আমাদেরকে অনেক পিছিয়ে দেয়, আমাদেরকে সান্ত্বনা দেয়, আমাদেরকে সান্ত্বনা দিয়ে থামিয়ে দেয়, রাস্তা দেখিয়ে দেয়, পরে আবার ভয় ঢুকিয়ে দেয় যে না না ওটা করো না, ওটা করলে এই হয়ে যাবে, সেটা করলে সেই হয়ে যাবে, না না বাবা দরকার নেই, থাক বাবা। এরকম করেই কিন্তু সকলের মন সকলকে নানানভাবে বুঝিয়ে রাখে। অর্থাৎ বহিরাগত শত্রুদের চাইতেও কিন্তু আমাদের নিজেদের মন অনেক ক্ষেত্রে আমাদের সাথে বিভিন্নভাবে শত্রুতা করে। অনেক সময় আমাদের মন নৃশংস হয়ে যায়। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বাস করেন, বিভিন্ন মানুষের মন বিভিন্ন রকম। কখন কার মন কী যে বলতে চায়, কী যে করতে চায়, সেটা মন নিজেই জানে না। এই ভালো তো সেই খারাপ, আসল মনটা চাইছেটা কি, সেটাও অনেক সময় বোঝা যায় না। এই যে আমাদের শত্রুরূপী মন, সেই শত্রুকে দমন করার জন্য আমাদের জীবনে শুরু হয়ে যায় 7.5 বছরের একটি সফর, যার নাম হচ্ছে 7.5। অন্যান্য গ্রহ যখন আপনাকে অনেক উন্নতি করাতে সাহায্য করে, বা অনেক সময় এমনটাও হয় আপনি হয়তো আপনার কর্মের চেয়ে একটু বেশি অর্থ উপার্জন করে ফেলছেন, সেক্ষেত্রে যখন শনিদেব দেখেন যে আপনি কর্ম কম করছেন, অতএব আপনি যখন ভাবছেন যে আপনার রোজগার করার জন্য বেশি কর্ম করা লাগছে না, তখন কিন্তু শনিদেবের প্রবেশ সেই জায়গায় ঘটে যাচ্ছে এবং আপনাকে আবার পুনরায় কাজ করার কথা বলছেন। এইগুলো এক একটা সংকেত। যখনই আপনি এরকম বোধ করবেন যে অর্থপ্রাপ্তিতে একটু সমস্যা হচ্ছে, কোনো রাজযোগ বা কোনো কিছু ভালো যোগ এলে সেগুলো কাজ করছে না, তখন একটাই কথা জেনে নেবেন, এগুলি একটা করে বাধা এবং আমাদেরকে শেখানোর এক একটা উপায়।
যখন আমরা দেখি যে সহজ পথেই আমাদের উপার্জন হয়ে যাচ্ছে, একটু কম কষ্ট করে আমরা অনেক কিছু বেশি পেয়ে যাচ্ছি, তখন সেই উপার্জনের আর কোনো মূল্য থাকে না। যার কারণে কি হয়, আমাদের ন্যায়কর্তা সেই ব্যাপারগুলিকে মনে করিয়ে দেন যে না, আমাদের এই যে উপার্জন সেগুলি কিন্তু আমাদের কষ্টের মাধ্যমে আসে, অতএব আমাদেরকে এই উপার্জন করতে গেলে কষ্ট করতে হবে। অবশ্য এই জিনিসটা কিন্তু আমাদের গা শোয়া হয়ে যায়, আমরা যা অভ্যাস করব সেটাই আমাদের সঙ্গে যাবে। অতএব আমরা যদি কম কর্ম করে বেশি রোজগার করার চেষ্টা করি, আর যদি সেটা হয়েও থাকে, তো সেটা কিন্তু শুভ নয়, সেটা কিন্তু অনেক সময় অশুভ হয়ে থাকে। আর এই অশুভর ফল খুব বেশি দিন টেকে না। কোনো মানুষ আকাশ ছোঁয়া সাফল্য পেয়ে যান, আবার কোনো মানুষ সারা জীবনটা খেটে খুঁটে কিছুই পান না। এটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা মানি। অনেক ক্ষেত্রে পূর্ব জন্মার্জিত অনেক কারণ থাকে। সেক্ষেত্রে ব্যক্তি হয়তো কর্ম করে এসছেন কিন্তু সঠিক সময়ে ফল পাননি, এই জন্মে এসে তিনি সেই ফলগুলো পাচ্ছেন। আমরা অনেকেই আছি এগুলো বিশ্বাস করে থাকি এবং বিশ্বাস করব, আগামী দিনেও এই বিশ্বাস থেকে আমাদেরকে সরানো যাবে না। তো সেই সময় নাই বা গেলাম, এখন যে বিষয়টা হচ্ছে, শনিদেবের মীন রাশিতে প্রবেশ মেষ রাশির জাতক জাতিকাদের ওপর কেমনভাবে প্রভাব ফেলবে। একই সময় শনিদেব যখন দেখেন একটি মানুষ কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করেছেন কিন্তু তার ফল সঠিক সময়ে পাননি, এবং যখন তিনি দেখতে পাচ্ছেন তার কারণও কিন্তু তখন কিন্তু তিনি এমন কিছু ইনকাম করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেটাকে আমরা আকস্মিক অর্থলাভ বলি। আবার এমনটাও হয়ে থাকে যখন আমরা সৎপথে উপার্জন করি এবং সেই সৎপথের উপার্জন এমন কোনো জায়গায় গিয়ে আমরা ঠকে যাই, সেই অর্থের ক্ষতি হয়ে যায়, সেই অর্থ কিন্তু আবার পুনরুদ্ধার হয়ে যায়। যে ব্যক্তি আপনাকে ঠকিয়েছেন তিনি কিন্তু নিস্তার পান না, এক্ষেত্রে কিন্তু তার অর্থ চলে যায়। সেটা আপনি না বুঝতে পারলেও কিন্তু ওপরে একজন আছেন যিনি কিন্তু সমস্ত বিষয় লক্ষ্য করছেন। সেই ক্ষেত্রে আপনার কাছে অসময়ে চলে আসে আকস্মিক অর্থলাভের সুযোগ, এবং তার মাধ্যমে আপনার আয় বেড়ে যায়। এবং একই সাথে এই যে আমাদের আয় বেড়ে যাওয়া, হঠাৎ আকস্মিক অর্থলাভ যেই হলো, তখনই কিন্তু গুপ্ত শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভের সম্ভাবনা প্রবল থাকে আপনাদের জন্য। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ সফলতার সাথে শেষ হয়ে যায়। সাড়ে সাতির সূচনা নিয়ে নানা ধরনের বিশ্বাস রয়েছে। এবার জ্যোতিষশাস্ত্র মতে সাড়ে সাতির প্রভাব বিভিন্ন রাশির ব্যক্তিদের জন্য কিন্তু ভিন্নভাবে প্রকাশ পায়। কিছু ব্যক্তি সাড়ে সাতির প্রভাব জন্মরাশিতে শনি প্রবেশের পরপরই অনুভব করেন, আবার কিছু মানুষ কিন্তু এই প্রভাবটা দেরিতে পান। এই সময়ে বিশেষ করে ব্যক্তিগত, পারিবারিক এবং আর্থিক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ কিন্তু দেখা দেয়। এই সময়ে হঠাৎ অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পায়, আপনার কিছু ক্ষেত্রে অর্থহানি ঘটে, ঋণগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে, অথবা সঞ্চয় ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। প্রথম পর্বে মানসিক উদ্বেগ এবং অস্থিরতার কারণে ঘুমের সমস্যা দেখা দেয়। মানসিক চাপ এবং শারীরিক দুর্বলতার মতো যে সমস্যাগুলি আছে সেগুলি দেখা দিতে পারে। এবার কিছু যাত্রা এবং স্থানান্তরের ঝামেলাও হয়ে যায়। এই পর্যায়ে স্থান পরিবর্তন বা দূরবর্তী স্থানে যাত্রার সম্ভাবনা থাকে। অপ্রয়োজনীয় ভ্রমণ বা বিদেশ যাত্রার কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। আরও একটা সবথেকে বড় সমস্যা দেখা দেয় পারিবারিক অশান্তি। পিতার সাথে মতবিরোধ, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের সম্ভাবনা তৈরি হয়। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয় বা পরিবারের সাথে ভুল বোঝাবুঝি হয়। আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। প্রথমত, আত্মবিশ্বাস জোর করে গঠিত করা যায় না, একটু একটু করে বিশ্বাস গঠন করে তারপরেই মনের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়। এবারে কারোর আত্মবিশ্বাস যদি ভেঙে যায়, সেই মুহূর্তে সেই আত্মবিশ্বাসকে আবার গঠন করা খুব কঠিন একটা কাজ। তো এই সময়ের মধ্যে এই জিনিসটা হয়। সাড়ে সাথে প্রথম পর্যায়ে মনোবল কিছুটা দুর্বল হতে পারে, কোনো কিছুতে অনিশ্চয়তার অনুভূতি আসে এবং আত্মবিশ্বাসের অভাব প্রবলভাবে দেখা দেয়, যেটা কিন্তু আপনার পেশাগত জীবনে এবং ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এবার শিক্ষা ও কর্মজীবনে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শিক্ষার্থী এবং কর্মজীবীদের ক্ষেত্রে পড়াশোনা বা কাজের ক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হতে পারে। কোনো কারণে কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হওয়া বা পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাগুলির জন্য অনেকেই শনির পূজা, হোম, যজ্ঞ বা নির্দিষ্ট প্রতিকার গ্রহণ করে থাকেন, যাতে শনিদেবের কুদৃষ্টি থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। কিন্তু শ্রোতা বন্ধুরা, একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সাড়ে সাথে কিন্তু মানব জীবনে একটা শিক্ষার বিষয়। কিন্তু আপনি যদি এখন দেখেন যে আপনার কোনো সাড়ে সাথী চলছে না, কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে আপনি অনেক খারাপ ফলাফল পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে বিচার করতে হবে যে আপনার জন্মছকটি কেমন অবস্থায় আছে। কেউ যদি জীবনে কোনো অন্যায় না করেও শনির সাড়ে সাতির সময় সমস্যায় পড়েন, তাহলে তার কারণ হতে পারে শনির সঙ্গে অন্যান্য নেতিবাচক গ্রহের সংযোগ বা খারাপ যোগের সৃষ্টি। এই ধরনের অবস্থান শনিদেবের প্রভাবকে আরও কঠিন করে তোলে। আপনার জন্মছকে শনিদেবের সাথে কোনো অশুভ গ্রহের সংযোগ রয়েছে কিনা এটাও কিন্তু আপনার দেখা দরকার। শুধু সাড়ে সাতির কারণে একটা মানুষের জীবনে শুধু ঝামেলা আসে না। যদি শনিদেবের অবস্থান কোনো অশুভ গ্রহ অর্থাৎ মঙ্গল বা রাহুর সাথে হয়,
তখন কিন্তু ঝামেলাটা আরও প্রবল হয়ে যায়। শনিদেবের যে নেতিবাচক অবস্থান বা দশা, এই প্রভাব কিন্তু অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে আপনাদের ভাবনা বক্তব্য ঠিক থাকলেও সেটি পরিবেশ আর মানুষের মধ্যে সঠিকভাবে গ্রহণযোগ্যতা পায় না। এগুলি বোঝার আগে অবশ্যই শনিদেবকে আমরা দুটি ভাগে বিভক্ত করব। একটি হচ্ছে ইতিবাচক শনি এবং আরেকটি হচ্ছে নেতিবাচক শনি। এবার ইতিবাচক শনির সাড়ে সাতির যে ফল সেগুলি কিন্তু আপনি পাবেন, কিন্তু নেতিবাচক শনির ফল সবার ক্ষেত্রে হয় না। যার জন্মছকে ইতিবাচক শনি নেতিবাচক হয়ে গেছেন, অর্থাৎ অশুভ গ্রহের প্রভাবে চলে এসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আলাদা ফল হয়। আসুন বুঝি, শুধু সাড়ে সাতি নয়, এটা ছাড়াও আপনার জন্মছকে যদি শনির অবস্থান নেতিবাচক হয় তো তার লক্ষণ কি কি হতে পারে, কিভাবে বুঝবেন আপনারা আপনার শনি নেতিবাচক কিনা। চাকরি ক্ষেত্রে, অর্থাৎ আপনার কেরিয়ারের সমস্যা হয়, কোনো কাজে মন লাগে না, চাকরি ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি হয়, একই সঙ্গে আপনার যুক্তি কথাবার্তা ঠিক হলেও আপনার পাশে কেউ দাঁড়ায় না। শনির নেতিবাচক প্রভাব অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে আপনার ভাবনা এবং বক্তব্য ঠিক থাকলেও সেটি পরিবেশ আর মানুষের মধ্যে সঠিকভাবে গ্রহণযোগ্যতা পায় না। আপনি দেখে থাকবেন, আপনি কাউকে কিছু একটা বলছেন এবং সেই কথাটা খুবই যুক্তিপূর্ণ, এবং আপনি যদি আপনার সামনের মানুষটিকে কোনো কিছু বলার মাধ্যমে কোনো বিপদ থেকে বাঁচাচ্ছেন, তারপরেও সেই মানুষটি আপনার কথায় মনোযোগ দিচ্ছে না, এবং সেই মানুষটি যখন আপনার কথা না শোনার কারণে বিপদে পড়ছেন, তখনও কিন্তু সেই মানুষ আপনাকে গ্রাহ্য করছে না, উল্টে সেই বিপদের দায়ভার আপনার দিকে চাপানোর চেষ্টা করছে। আবার ওই একই কথা যখন অন্য কোনো মানুষে বলছে, তখন কিন্তু বেশ মন দিয়ে শুনছে, হাততালি দিচ্ছে, কথায় কথায় হুঁ দিচ্ছে, কিন্তু সেই কথা যখন আপনার মুখে শুনছে তখন কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণ আলাদা ভাবভঙ্গিমা করছে। আপনাকে বারবার ইগনোর করা, অন্য মানুষের সাথে কথা বলতে যাওয়া, কাউকে কিছু একটা জিজ্ঞাসা করা, কোনো কিছু নিয়ে একটা ব্যস্ততা দেখানো, সেই সময় যেন সেই ব্যক্তি সবথেকে বড় কাজ হচ্ছে আপনাকে চুপ করানো এবং আপনার কাছ থেকে সরে যাওয়া। কর্মক্ষেত্রে এই খারাপ শনির প্রভাব কিন্তু আরও জোরালো হয়। আপনি চাকরি পাওয়ার পরেও সেটি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। যা কাজ করেন মনে হয় সেটা সম্পূর্ণ ঠিক, কিন্তু আপনাকে নিয়ে বিরূপ ভাবনা ওঠে বা কেউ আপনাকে সরাসরি সমর্থন করে না। শুধু তাই নয়, যে কাজগুলো করতে আপনার আগ্রহ আছে সেখানেও অনেক সময় ব্যর্থতা সহ্য করতে পারেন না, এবং প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো শর্ত পালন করতে আপনাকে বাধ্য করা হয়। এমন পরিস্থিতিতে আপনাকে সমাজ বা পরিবেশ থেকে মানুষের মধ্যে বড় ধরনের ভুল ধারণা তৈরি হয়। যেমন অন্য কেউ কোনো ভালো কাজ করলে মানুষ সেটিকে বড় করে দেখে, কিন্তু আপনি যখন সেই কাজটি করেন তখন আপনি প্রশংসা পান না, বরং বিদ্রূপের সম্মুখীন হন। এই নেতিবাচক শনির প্রভাবে অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে বিভ্রান্তি ঘটে, এবং আপনি ক্রমশ বুঝতে পারেন যে আপনার এই সমাজটি যেন আপনাকে খাটো করে রাখতে চাইছে। শনির নেতিবাচক অবস্থানের ফলে আরও কিছু লক্ষণ আপনি দেখতে পাবেন। আপনার আত্মপ্রকাশে অসুবিধা হবে, যোগ্য কথা বলা সত্ত্বেও কেউ সহজে আপনার পাশে দাঁড়াবে না, এটাই হবে সবথেকে বড় লক্ষণ। শনির নেতিবাচক প্রভাবের অধীনে থাকা অবস্থায় আপনি প্রায়শই নিজেকে একা এবং অপ্রশংসিত অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যতই চেষ্টা করুন না কেন, যেন কিছুই সঠিকভাবে ঘটছে না এমনটা আপনি ভাববেন। এমনকি আপনার সঠিক সিদ্ধান্তগুলিও অন্যের কাছে ভুল বোঝাপড়ার জন্ম দেয়। এর ফলে আত্মবিশ্বাস কমে যেতে পারে আপনার, এবং আপনার পরিশ্রম ফলপ্রসূ হওয়ার বদলে অনিশ্চয়তা ঘেরা থাকে। আপনি যাই যুক্তি দেবেন, আপনি যাই বলবেন, সেখানেই যেন কোনো একটা কুযুক্তি খাড়া করবে মানুষ। আপনি একরকম বোঝাতে চাইবেন, মানুষ আপনাকে উল্টে ভুল বুঝবে এবং অন্যরকম বুঝবে। শনির নেতিবাচক অবস্থান আপনার জীবনে ক্রমাগত দুশ্চিন্তা এবং মানসিক চাপের সৃষ্টি করতে পারে। মনমরা ভাব, হতাশা এবং ক্রোধ সহজেই চেপে বসতে পারে, এবং এটাই স্বাভাবিক। আপনি যখন ভালো কাজ করতে থাকেন, ভালো কথা বলতে থাকেন, আপনি যখন সঠিক পথে চলার চেষ্টা করেন, ঠিক তখনই আপনি বারংবার ঠক্কর খান। এই অবস্থায় মাথা ঠিক রাখা একদমই সম্ভব না। এই অবস্থায় আপনি প্রায় নিজের সামর্থ্য নিয়েও সন্দেহ করতে পারেন, এবং মনে মনে হতে পারে আপনার জীবনে কোনো ইতিবাচক দিক নেই। এছাড়াও খারাপ শনি দ্বারা আপনি প্রভাবিত হলে এক ধরনের ব্যর্থতা অনুভূতি বারবার আপনার জীবনে ফিরে আসতে পারে। যে কাজই করতে যান না কেন, পথে বাধা এসে দাঁড়াবে। এই যেন আপনার নিত্যসঙ্গী হয়ে দাঁড়াবে। কাজের স্বীকৃতি পাওয়া তো দূরের কথা, বরং ভুলের জন্য সবসময় আপনাকেই দায়ী করা হবে। এমন অবস্থায় অনেকেই নিজেকে ছোট বা অবমূল্যায়িত মনে করেন। এটি কেবল আপনার মনের ওপর প্রভাব ফেলে না, বরং শারীরিক সুস্থতাও বিঘ্নিত করতে পারে। এর কারণে আপনার ঘুমে প্রভাব পড়ে, আপনি রাত্রে ভুলভাল স্বপ্ন দেখেন এবং রাত্রে আপনার ঘুম হয় না, এবং এই প্রভাব কিছু সময় থেকে কিছু সময় পর্যন্তই চলে, তারপরে আবার সব ঠিকঠাক হয়ে যায়। ঠিক যতদিন পর্যন্ত একটি অশুভ গ্রহ শনিদেবের সাথে রয়েছে, শনিদেবের কাছাকাছি রয়েছে, শনিদেবের সংযোগে রয়েছে, তখন আপনি এইসব জিনিস দেখতে পাবেন। আশা করি একটা গল্প সবাই শুনেছেন, সত্যজিৎ রায়ের শঙ্কুর শনির দশা। পুরো গল্পটার কথা বলবো না, তবে অনেকটা এই ধরনের হয়। আপনি যা করেন না সেটাই আপনাকে শুনতে হয়, আপনি যা বলেন না সেটাই নাকি আপনি কোনোদিন বলেছেন। এই ধরনের সমস্যাগুলি আপনি ফেস করেন।
দিনের পর দিন আপনি সমাজ বিচ্যুত হয়ে যান, আপনার সমাজে থাকতে মন হয় না, কারোর সাথে মিশতে মন হয় না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। আপনি গ্রামের মানুষ হলে আপনি মাঠে ঘাটে একা একলাই ঘুরে বেড়াতে ভালোবাসেন। আপনি যদি শহরের মানুষ হন, কোনো একাকী নিরালায় কোনো পার্কে বসে থাকতে পছন্দ করেন। এমন কোনো জায়গা যেখানে কোনো মানুষ নেই, সেই জায়গা আপনি সবথেকে বেশি পছন্দ করেন। তাহলে অবশ্যই জেনে নেবেন খারাপ শনির প্রভাব আপনার মধ্যে বিদ্যমান। কিন্তু শ্রোতা বন্ধুরা, তা বলে এটা ভাববেন না যে এই খারাপ শনির দশাকে নিয়ন্ত্রণ করা যায় না। অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়, এর প্রতিকারও অনেক আছে। শুধুমাত্র নিয়ন্ত্রণ করা যায় না সেটা হচ্ছে ইতিবাচক শনির দশা, যা হচ্ছে সাড়ে সাতি। সাড়ে সাতিকে কোনোদিন কেউ কন্ট্রোল করতে পারেনি, আজ পর্যন্ত করতে পারবেও না কোনোদিন। সাড়ে সাতির উপায় করে শুধুমাত্র আপনার মনের জোর বেড়ে যায় এবং যে যে ক্ষেত্রগুলিতে আপনি বাধাপ্রাপ্ত হন সাড়ে সাতি চলাকালীন, সেই সব ক্ষেত্রের বাইরে যে ক্ষেত্রগুলি রয়েছে যেখানে সাড়ে সাতি কোনো প্রভাব ফেলতে পারে না, সেই সব ক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করেন। দীর্ঘদিন ধরে আপনি কোনো কলেজ থেকে পাস আউট হয়েছেন, আপনার সার্টিফিকেট মিসিং হয়ে আছে, আপনার সার্টিফিকেট আপনি পাননি, আপনি কলেজে খোঁজ করেছেন, কলেজে হয়তো রেজিস্টার বুকে লেখা আছে আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন, হয়তো কেউ আপনার সার্টিফিকেটটা তুলে নিয়ে চলে গেছে বা আপনার কোনো ক্ষতি করেছে কেউ। সেই ক্ষেত্রে যদিও এটা সবসময় সম্ভব হয় না, কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই দেখা গেছে এমনটা হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এরকমভাবেই কাজ আটকে থাকে। এমন কোনো সরকারি ব্যাপার থাকে যে কাজগুলো আমাদের আটকে পড়ে থাকে, যেগুলোর জন্য আমাদের লাভের সম্ভাবনা থাকে, সেগুলো হয় না সময়ে। সেই লাভগুলো কিন্তু আমরা এই সময়েই পাই এবং সফলতার সাথে সমাপ্ত হয়ে যায়। আপনি সকাল সকাল বেরিয়ে যান, হাতে 10খানা কাজ আছে আপনার, এবং ওই একই দিনে আপনাকে সেই 10খানা কাজ করে আসতে হবে। এমন দিনে আপনি যখন দেখলেন যে আপনার 10টা কাজই খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল, তখন আপনি ভাবলেন যাক, আজকের দিনে বেরোনোটা আমার সফল, আজকের দিনটা আমার শুভ ছিল। এইভাবেই শনিদেব আমাদের জীবনে শুভত্ব বয়ে আনেন। যখন আপনি দেখেন যে আপনার সারাদিনের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আবার এমন সময় হয়ে যায় আপনার কাছে কেউ ঋণ নিয়েছে অসময়ে, কিন্তু সেই ঋণ আপনাকে এখনও মেটায়নি, বছর 5 হয়ে গেছে, এখনও তাদেরকে বললেও তারা ঋণ মেটায় না, তার মনে এক চৈতন্যের জাগরণ হবে যে তাকে ঋণ মেটাতে হবে। ঠিক এমনটাই হতে থাকে, পরপর আমাদের জীবনে একটা উন্নতির সুযোগ কিন্তু চলে আসে। আমরা সেই সময়টাকে আমাদের জীবনের সবথেকে শুভ মুহূর্ত বলে থাকি। আর যখনই সাড়ে সাতি শেষ হয়ে যায়, তখনই আমাদের জীবনটা কিন্তু আরও একটু স্মুথলি চলে। যদিও সাড়ে সাতির সময় আমাদের জীবন স্মুথলিই চলে, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয় এই কারণে যে যে জিনিসগুলো সম্বন্ধে আমরা জানি না বা বুঝি না, সেই জিনিসগুলো আমরা ঠক্কর খেয়ে খেয়ে বুঝতে শুরু করি। আমরা এই ব্যাপারেও বিস্তারিত কথা বলবো, কি কি হয় কি কি না হয় সেগুলো অবশ্যই বলবো। আপনি ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন। যাদের জন্মছকে শনিদেবের ইতিবাচক শক্তি, শক্তিশালী বৃহস্পতি অর্থাৎ গুরুদেব, শুক্র অথবা উপকারী চন্দ্র, আমি কিন্তু উপকারী চন্দ্রের কথা বলেছি, এবং অনুকূল বুধের সমন্বয় পেয়েছেন, মঙ্গল রাহুর সংযোগ থেকে দূরে রয়েছেন, তাদের জীবনে শনিদেবের এই গোচর তেমন প্রভাব ফেলবে না। অর্থাৎ এই প্রভাব হচ্ছে আপনার জীবনে কিন্তু খারাপের ছটা থেকে আপনি মুক্ত, আপনার অতটা খারাপও হবে না। আপনাকে জীবনে অনেক কিছু শিখতে হতে পারে, কিন্তু তা বলে এমন নয় যে আপনার বাড়িতে চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে, আপনার ছিনতাই হয়ে যাবে, এই যেমন অকাল মৃত্যু, এইসব জিনিসগুলো আপনার জীবনে আসবে না। শনিদেবের দুটো প্রকার, একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। শনিদেব নেতিবাচক কখন হয়? সাধারণত শনিদেব নেতিবাচক তখনই হতে পারেন যখন অশুভ গ্রহের সংস্পর্শে থাকবেন। সেই সময় আমাদের জীবনে কিছু বাধা বিপত্তি আসতে পারে, যেমন মঙ্গল রাহু এদের সঙ্গে যদি শনিদেব একত্রে থাকে, আমরা সেই মুহূর্তটাকে অশুভ শনি বলি। শনিদেব কিন্তু সবসময় অশুভ থাকেন না, শুধুমাত্র যখন রাহু সংস্পর্শে বা মঙ্গলের সংস্পর্শে থাকেন। দুটো কিন্তু ভিন্ন ভিন্ন উপাদান। শনি যদি লোহা হন তাহলে কিন্তু রাহু হয়ে যান মরচে। শনিকে রাহুকে একসাথে বন্ধু বলা হয়েছে। সাময়িক যদি ভালো কিছু দেখা যায়, সেটাও কিন্তু দূরে গিয়ে খারাপ হয়ে যায়, কারণ প্রভাবিত হওয়ার জিনিস খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। যদি এই রকম দেখেন যে আপনার জন্মছকে শনিদেব রাহুর সংস্পর্শে রয়েছে, অর্থাৎ লোহায় মরচে ধরছে, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেল দিয়ে একটা করে প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া হয়। এতে করে যেটা হয়, শনিদেবের যে অশুভ প্রভাব সেটা কিন্তু দূর হয়ে যায়। এবং তাছাড়াও আপনি যদি হনুমান চালিসা পাঠ করেন, প্রতিদিন পাঠ করেন, এবং হনুমান মন্দিরে যাওয়া যদি আপনার অভ্যাস থাকে, তাহলেও কিন্তু এই যে অশুভ শনির একটা প্রভাব সেটা কিন্তু দূর হয়ে যায়। যদিও বিভিন্ন গল্পকথায় দেখানো হয়েছে যে শনিদেবকে কোনোভাবে প্রভাবিত করা যায় না, যদিও একথা সত্য, কিন্তু কখনো কখনো দেখা গেছে শনি এবং মঙ্গলের জুটি, ষষ্ঠক দোষ, শনি এবং মঙ্গলের যোগে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য প্রভাবিত হতে দেখা যায় অনেক সময়। যা রাহু ভালো আছে তিনি তো আকস্মিক ফাটকা ইনকাম করবেন, কিন্তু
এখানে শনিদেবও যখন রাহুর সাথে থাকবেন তখন কিন্তু শনিদেব প্রবলভাবে চেষ্টা করবেন সেই আকস্মিক অর্থলাভ যেন আপনি না পান, এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তিনি। আবার ঠিক সেই রকমভাবেই যখনই শনিদেব আপনার ভালো হবে, যদিও শনিদেব পক্ষপাতী নন, কারোর পক্ষেই ভালো খারাপ এরকম বোধ করে না, যখন তিনি যাকে শিক্ষা দিচ্ছেন তখন উপযুক্ত শিক্ষা দিয়ে তবেই ছাড়বেন। এবং অবশ্যই উনি জানতে পারলেন যে শিক্ষা দেওয়া সম্পূর্ণ হয়েছে এবং আপনি শিখেছেন, তখনই কিন্তু আপনার মুক্তি ঘটল। তাই তো 2.5 বছর করে আপনাদের জীবনে শনিদেবের প্রবেশ ঘটে এবং আপনারা সেই সময়ে বিভিন্ন শিক্ষার মধ্যে ধাপে ধাপে এগিয়ে যান। কেউ কিন্তু এর থেকে বঞ্চিত হন না, এটা কিন্তু সবাই পান। যারা উল্টো অবস্থা অর্থাৎ আপনার লগ্নে দুর্বলতা আছে, আপনার অনুকূলের দিকের অভাব আছে, অথবা মঙ্গল রাহুর প্রভাব পেয়েছেন, তাদের জন্য কিন্তু এই 7.5 যে সময় সেটা কিন্তু একটু কঠিন হয় এবং চ্যালেঞ্জিং হয়। শনিদেব যখন জন্ম নক্ষত্রের সাথে সংশ্লিষ্ট থাকেন তখন 7.5 তীব্রতা প্রভাব বেশি দেখা যায়। এবার আমরা বলি এই যে 2.5 বছর করে এক একটা প্রভাব থাকে, এটা কেমনভাবে হয়। 7.5 শনিদেবের এমন একটি প্রভাবশালী সময়কাল যা যে কোনো রাশি জাতক জাতিকাদের আরামের জায়গা থেকে সরিয়ে দিতে এবং তাকে আরও ভালো বিকল্প ও মূল্যবান শিক্ষার সুযোগ দিতে সক্ষম সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। শনিদেব ধীরগতিসম্পন্ন গ্রহ হওয়ায় তার শিক্ষা অনেক সময় দেরিতে উপলব্ধি হয়। আমরা অনেক সময় শুনে থাকি ধীরে চলো নীতি অবলম্বন করো, এই বিষয়টিও কিন্তু এখানে একটা প্রমাণিত হয় যে লং টার্ম সফলতা যেটাকে বলে সেটা কিন্তু ধীরে চলো নীতিতেই হয়। এবং প্রায়ই আমরা কিন্তু এই যে পরিবর্তনগুলি আমাদের জীবনে আসে আমরা ভুলভাবে বুঝি। তবে যখন দ্বিতীয় বা শেষ পর্যায়ে আসে, 7.5 সমাপ্ত যখন হয়ে যায়, অনেকেই আমরা বুঝতে পারি যে শনিদেব তাকে আরাম অঞ্চলের বাইরে নিয়ে গিয়ে একটি উন্নত অবস্থান বা যেখানে আয় বা সুযোগ আপনার বেশি হবে সেখানে আপনাকে নিয়ে গিয়েছেন। 7.5 সময়ে শনিদেবের প্রভাব বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের জীবনে। অনেক সময় শনিদেব আমাদের সেই ব্যক্তিদের প্রকৃত স্বরূপ প্রকাশ করে দেন যাদের আমরা কাছ থেকে বিশ্বাস করি কিন্তু তাদের সত্যিকার মনের ভাব বুঝতে ব্যর্থ হই। একটি সহকর্মী, বন্ধুবান্ধব, এমনকি নিকট আত্মীয়দের ক্ষেত্রেও এটি হতে পারে। আপনি যাকে বন্ধু বলে চেনেন অথচ তিনি আপনার বন্ধু নন, তিনি আপনার জন্য প্রবল শত্রুতা করেন, আপনার মুখের সামনে মুখমিষ্টি করেন, ভালো কথাবার্তা বলেন, কিন্তু আপনার পেছনে দুর্নাম করেন এবং আপনার এমন কিছু ক্ষতি করার চেষ্টা করেন যাতে আপনাকে উঠতে না দেওয়া যায়, এরকম একটা চেষ্টা কিন্তু করেন। এবার এই সময়ের মধ্যে আপনি জেনে যান যে আপনার কে শত্রু এবং আপনার কে মিত্র। শনিদেব কিন্তু এটা বলছেন না যে আপনি নিজে অ্যাকশন নেবেন। শনিদেব বলছেন দেখিয়ে দিলাম, চিনে রাখো এবং অপেক্ষা করো, সবার কর্মের ফল সবাই সঠিক সময়ে পাবে। এটাই হচ্ছে শনিদেবের প্রকৃত বাণী। যারা নৈতিক আচরণের প্রতি অটল এবং সহকর্মী বা আশেপাশের মানুষদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করেন তাদের জন্য 7.5 কোনো বাস্তবে ক্ষতি করে না, শুধু সময় মতো কৃতিত্বে কিছুটা বিলম্ব হয়। যারা নিজেদের সহকর্মী বা পরিবারের সদস্যদের প্রতি অন্যায় অমানবিক আচরণ করেন তাদের জন্য 7.5 একটা কঠিন সময় হিসাবে উপস্থিত হয়। বিশেষ করে যারা নারীদের, শিশুদের, বয়স্কদের ক্ষতি করে অথবা অপ্রয়োজনীয় পান আসক্তিতে লিপ্ত হন যারা, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায়। শনিদেব মহাদশা বা 7.5 সময় তিনি আমাদেরকে শেখাতে চান যে সামাজিক অবস্থান বা অর্থনৈতিক বৈষম্য যাই থাক, সকলেই মর্যাদার অধিকারী এবং উপযুক্ত সম্মান ও আচরণের প্রাপ্য। শনিদেব তার মহাদশা বা 7.5 সময়ে প্রতিটি ব্যক্তির মধ্যে সাম্যের মূল্যবোধকে জাগ্রত করার চেষ্টা করেন। এটি বোঝাতে চান যে সামাজিক স্তর, ধনী দরিদ্রের পার্থক্য সত্ত্বেও প্রত্যেকেই মানুষ এবং তাই সকলেরই যথাযোগ্য মর্যাদা পাওয়া উচিত। শনিদেব শুধু নিজের কৃতিত্বের ওপর অহংকার কমাতে এবং সহমর্মিতার মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষা দেন। অনেক ক্ষেত্রে 7.5 জীবনের প্রকৃত মূল্যবোধ উপলব্ধি করাতে ব্যক্তির মধ্যে ধৈর্য, সহনশীলতা ও আত্মনির্ভরশীলতা জাগিয়ে তোলেন। শনিদেবের প্রভাবে আত্মবিশ্বাস এবং সঠিক পরিশ্রমের মাধ্যমে কঠিন সময়ে কৃতিত্ব অর্জনের পথে চলতে শেখানো হয়। এই সময়টি প্রায় ব্যক্তিগত উন্নতির জন্য সহায়ক হলেও এই শিক্ষা আমাদের বুঝে উঠতে বেশ কিছুটা সময় লেগে যায়। সাধারণভাবে শনিদেবের এই প্রভাবের পর মানুষ বুঝতে পারে যে 7.5 শুধু একটা চ্যালেঞ্জিং সময় নয়, বরং এটি জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায় যা আমাদের মূল্যবান অভিজ্ঞতা ও শিক্ষায় সমৃদ্ধ করে। তবে অবশ্যই আপনারা নিজের যে জন্ম ছক আছে সেটা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ জন্ম ছক অনুযায়ী কিন্তু সব কিছু হয়। আপনি যদি আগে বেনিফিট পেয়ে গেছেন তাহলে পরে আর সেই বেনিফিটটা পাবেন না, অন্য কেউ পাবে। আবার যখন কেউ বেনিফিট পাননি তখন কিন্তু পরে তিনি সেই বেনিফিটটা পাবেন। এইভাবে কিন্তু কিছুটা আগে পরে হয়ে থাকে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবেন তখন আপনাদের জন্য কি কি ভালো সম্ভাবনা আসবে, কি কি উন্নতির সুযোগ আপনারা পাবেন, কোন কোন দিকে আপনারা উপকার পেতে পারেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি খুব ভালো থাকুন।
একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। ভগবানের কাছে এই প্রার্থনা করি। আপনি ভালো থাকলে সব থেকে বেশি খুশি হব আমরা। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।